নমস্কার বন্ধুরা, সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ বলতে এসেছি ডিসেম্বর 8 থেকে 14 রাশিফল, সাপ্তাহিক রাশিফল। আমাদের এই চ্যানেলে এটা রেগুলার প্রোগ্রাম দেখছেন আপনারা। কেমন লাগছে জানাবেন, আমাদের ইমেল করতে পারেন, ফোন করতে পারেন। আজকে আমার সাথে আমার পার্টনার অর্ণব সেনগুপ্ত থাকে, ও খুব অসুস্থ, ফলে আমাকে একাই সারতে হবে আজকের এই রাশিফল অনুষ্ঠান। দীর্ঘায়িত করব না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি সোজাসুজি অনুষ্ঠানে চলে আসছি। দেখুন, আপনারা সবাই জানেন, ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যাদের জ্যোতিষ নিয়ে আগ্রহ আছে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সবাই জ্যোতিষ নিয়ে আগ্রহ, প্রায় সবাই। দু একজন হয়তো শুনেছি মানে না, জানি না, কোনো ইন্টারেস্ট নেই, দু একজন। কিন্তু এখনকার মানুষ সবাই দেখছি ক্রমশ জ্যোতিষে আগ্রহ প্রকাশ করছেন। তারা আমাদের কাছে আসছেন, বর্ণ জ্যোতিষীদের কাছেও যাচ্ছেন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা মানুষকে একটা সুস্থ বিজ্ঞান ভিত্তিক অ্যাস্ট্রোলজি জানাতে চাই, দেখাতে চাই যে বিজ্ঞান ভিত্তিক অ্যাস্ট্রোলজি কিন্তু বিজ্ঞান ভিত্তিক, এবং সেটা মানুষের কাজে লাগে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 5ই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে ফিরে এসছেন, অতিচার গতিতেই ফিরে এসছেন, বক্রী অবস্থায় আছেন। কর্কটে বক্রী থাকার চেয়ে আমি মনে করি, বা অন্য জ্যোতিষীদের, আমাদের যারা জ্যোতিষ মন্ডলীতে আছেন, আপনারা ইতিমধ্যেই সকলেই নাম দেখতে পাচ্ছেন, প্রোগ্রাম চলছে, অনুষ্ঠান প্রতি সপ্তাহে নিয়ে আসছি আমরা। মিথুনে আসা মানে অনেকটা সুবিধে হলো, কেননা কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় বক্রী হওয়া, সেটা কিন্তু নেগেটিভ ফলই দেয়। সেখান থেকে মিথুনে ফিরে এসছে। তো শনি 28শে নভেম্বর শনি মহারাজ তিনি সোজা হয়েছেন, এটাও আরেকটা শুভ ইঙ্গিত। এতদিন পর্যন্ত শনির প্রভাবে প্রায় সবাই এই বক্রী শনি, বক্রী মানে ধীর গতি হয়ে যায়, বক্রী মানে যে দেখে যায় না তো কোনো গ্রহ, কোনো যেরকম ভাবে গ্রহের অবস্থান তার ধীর গতি প্রাপ্ত পায়, আমরা বলি বক্রী হয়ে গেছে। যে গতিতে নর্মাল চলা উচিত তার চেয়ে গতিটা অনেক ধীরে তালে চলতে থাকে। আপনারা ইতিমধ্যে জানেন ইউরেনাস, নেপচুন, প্লুটো। কিন্তু ইন্ডিয়া বলুন, ভারতীয় ট্র্যাডিশনাল জ্যোতিষ বলুন, বা পাশ্চাত্য বলুন, ইউরেনাস, নেপচুন, প্লুটোর কে খুব একটা ধরে না। কেন ধরে না? এদের কারণ বার্ষিক গতি, একটা রাশি থেকে আরেকটা রাশিতে কারণ 84 বছর লাগে। একটা মানুষের জীবনে কতদিন বাঁচবে, ইউনিভার্সের সম্বন্ধে জেনে কি করবে, সেটাও একটা গোল। এবং আপনারা ইতিমধ্যে জানেন 27টি নক্ষত্র নিয়ে আমাদের মানব জীবন রাশিচক্র। এর বাইরে একটা অভিজিৎ নক্ষত্র আছে, সেটা কিন্তু ধর্তব্যের মধ্যে আনা হয় না। আরো বিজ্ঞানীরা সে নিয়ে রিসার্চ করছেন, কারণ অ্যাস্ট্রোনমির সাথে অ্যাস্ট্রোলজি এবং আমাদের এই রাশিফল, লগ্নফল বা অন্যান্য ফল। তো সময় নষ্ট না করে প্রথমে বলি যে একটা কথার উপর আপনারাও জোর দেবেন, আমরাও জোর দিই। রাশিফল ধরুন আপনার কুম্ভ রাশি, আমরা কুম্ভ রাশির একটা গড় বলতে পারি। প্রথম কথা, কুম্ভ রাশিতে প্রতি রাশিতেই 3টে করে নক্ষত্র থাকে, কুম্ভ রাশির একটা গড় থাকে। গড় হিসাবে আপনি পারেন, কিন্তু 3টে নক্ষত্রের বিচার কিন্তু আলাদা হতেই হবে। কেননা কুম্ভ রাশিতে 23, 24, 25 নক্ষত্র। 23 নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, 24 নক্ষত্র রাহু নক্ষত্র, এবং 25 নক্ষত্র সেটা বৃহস্পতির নক্ষত্র। সুতরাং
রাশিফল বিচার করতে গেলে, পুরোপুরি মেলাতে গেলে নক্ষত্র জানতে হয়। কিন্তু আমরা যখন বলি বা যে কোনো পত্র পত্রিকা রাশিফল সম্বন্ধে থাকে, সেখানেও কিন্তু একই, যে কুম্ভ রাশি বলা হল, কি ধনু রাশি বলা হল, কি কর্কট রাশি বলা হল, কিন্তু ওটা অ্যাভারেজ, এটা মাথায় রাখতে হবে। আরো একটা ব্যাপার আছে, ধরুন লগ্নের প্রেক্ষিতে, ধরুন আপনার কুম্ভ রাশি সিংহ লগ্ন, বা আপনার কন্যা লগ্ন কুম্ভ রাশি, দুটো রেজাল্ট কখনো এক হতে পারে না, কারণ লগ্নই তো মাথা। এবং আমাদের মুনি ঋষিরা বলুন, বিজ্ঞানীরা বলুন, কালপুরুষের রাশিচক্রের 12টা রাশিচক্র নিয়ে আমাদের মানব জীবন, এবং সেই রাশিচক্রের কালপুরুষ রাশিচক্রের প্রথম লগ্ন ভাবই হচ্ছে মেষ। এই মেষ থেকে ঘুরে মিলে 12টা রাশির সমন্বয়। কাজে বন্ধুরা বুঝতেই পারছেন কেন আমি এই কথাটা বলেছি। রাশিফল দেখবেন, রাশিফল শুনবেন, রাশিফল জানবেন, কিন্তু প্রত্যেকে তাদের হরোস্কোপটা অবশ্যই করিয়ে নেবেন। তাদের জন্মকুণ্ডলী, হরোস্কোপ মানে জন্মকুণ্ডলীটা করিয়ে নেবেন। তার কারণ আপনার কুম্ভ রাশি কিন্তু আপনার কন্যা লগ্ন, কিন্তু অন্য একজনের সিংহ লগ্ন কুম্ভ রাশি বিচার কিন্তু এক ফল পেতে পারেন না। এ কথাটা পরিষ্কার ভাবেই বলা উচিত। তো যাই হোক, এতক্ষণ দীর্ঘায়িত করেছি মেষ লগ্ন, মেষ রাশি সম্বন্ধে। আমি রাশিচক্রের প্রথম রাশি কথা বলি, এই সপ্তাহটা কেমন যায়। মেষ লগ্ন, মেষ রাশি একটা থমকে দাঁড়িয়েছিল, তাদের সময়টা এমনি খুব শুভ, কিন্তু থমকেটা দাঁড়িয়েছিল। সেটার কারণ ছিল, এমনি সাড়ে চলছে, কিন্তু তাহলেও মেষ রাশির ক্ষেত্রে যখনই শনি ডাইরেক্ট হয়েছে, মানে শনি সোজা হয়েছে, মেষ রাশি কিন্তু কর্ম, স্বাস্থ্য, শিক্ষা, যারা বিদেশ যাত্রা করবার জন্য প্রস্তুত হচ্ছেন, শিক্ষার্থীদের সবারই কিন্তু এই সপ্তাহটা একটা শুভ দিন কাটাতে পারবেন বলে মনে হয়। বৃষ রাশি, আমরা যখন রাশি ফল বলি তখন রাশি ধরেই বলা হয়। বৃষ রাশি, বৃষ রাশি কেমন থাকবে? এটা অত্যন্ত উত্তম সময় আপনাদের জন্য, কেননা আপনাদের কারক, বৃষ রাশির কারক কে? শনি। বৃষ লগ্নেরও কারক শনি, বৃষ রাশিরও কারক শনি। বৃষ রাশি একাদশে শনি মহারাজ বকরি থেকে সোজা হয়েছেন। আপনাদের এই সময়টা খুবই শুভ যাবে সব দিক থেকে, শরীর, স্বাস্থ্য, পারিবারিক দিক, আয় উন্নতি, প্রফেশনাল দিক, যে যেটাই বলুন না কেন, বিদ্যার্থীরা নতুন করে আরো উদ্যমে বিদ্যা অর্জন করতে পারবেন। মিথুন রাশি, মিথুন রাশি একটা থমকে দাঁড়িয়েছিল, কিন্তু মিথুন রাশিতে 5 তারিখে বৃহস্পতি এসে মঙ্গলের স্থানান্তর হয়ে, মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হয়ে খুব ভালোই হল। তাতে মিথুন রাশির জন্য, লোকেদের জন্য বা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন নতুন সুযোগ আসতেই পারে, নতুন সুযোগ আসতে পারে। শরীরটা আগের চেয়ে অনেক সুস্থতার দিকে যাবে। যারা কর্মপ্রার্থী তাদের যে কোনো সময় কর্ম পেতে পারে। কর্কট রাশির সম্বন্ধে বলতে গেলে, কর্কট রাশির নবম স্থানে শনি বসে আছেন। যদিও কর্কট রাশির জন্য শনি খুব এফেক্টিভ গ্রহ নয়, কিন্তু কর্কট রাশির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের যেগুলো কারক, যেটা মেন কারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু এখন নিজের ঘরে পঞ্চমে আছেন। তাহলে বন্ধুরা, কর্কট রাশি নিশ্চিন্ত থাকতে পারেন যে অনেক বেশি আগের সপ্তাহের চেয়ে এই সপ্তাহে আপনাদের সব দিক থেকে, শরীর, স্বাস্থ্য, মন, সব দিক থেকে ভালো থাকবে। আর অকারক গ্রহ হলে শনি কিন্তু নবমে, তো শনি কি ন্যায়ের কারক, তো কারণ এখানে কিন্তু আপনারা যদি ন্যায় পথে থাকেন, ন্যায়ের বিচার আপনারা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা মোটেই ভালো যাবে না। সিংহ রাশির ক্ষেত্রে শনি আপনাদের সপ্তমপতি এবং ষষ্ঠপতি, কখনো সেই আপনাদের সেই সিংহ রাশি থেকে সেটা শনি মহারাজ অষ্টমে রয়েছে। অষ্টম ঘর ইতিমধ্যেই বন্ধুরা অনেকেই জানেন, অষ্টম ঘর মারক ঘর।
সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জন্য এই সপ্তাহ মোটেই শুভ ফল দেবে না। একটা জায়গায় শুভ ফল আপনারা পেতে পারেন, যেহেতু মঙ্গল রাজ্যকারী গ্রহ এবং চতুর্থ প্রতি নবম প্রতি, সেই মঙ্গলটা কিন্তু এখন অনেক নিজের ঘরে বসে আছে, সেই দিকটা আপনারা ব্যালেন্স করবেন। কিন্তু মনে রাখবেন, মঙ্গল 45 দিন অন্তর ঘর চেঞ্জ করে, শনি কিন্তু 2.5 বছর অন্তর ঘর চেঞ্জ করে। কাজেই ভালো ফলের মধ্যে খারাপ ফলও পেতে পারেন, সাবধান থাকবেন সতর্কতার সময়। কন্যা রাশির পক্ষে সময়টা খুব, সপ্তমে শনি মীন রাশিতে আপনাদের পারিবারিক দিক থেকে, চাকরির দিক থেকে, ব্যবসার দিক থেকে, বিদ্যা অর্জনের দিক থেকে, বিদেশ যাত্রার দিকে আপনারা মনোনিবেশ করতে পারেন, ভালোই হবে। ভ্রমণ হতে পারে হঠাৎ। তুলা রাশির জন্য এই সময়টা খুব ভালো থাকবার ইঙ্গিত দিচ্ছে। শরীর, স্বাস্থ্য, পারিবারিক দিক, বিদ্যা অর্জন, আয় উপার্জনের দিক। চাকরি প্রার্থীরা নতুন করে চাকরি পাওয়া তাদের চোখ থাকে। এই যে চাকরির কথাটা কেন বললাম, কেননা চন্দ্র কিন্তু 2.5 দিন অন্তর ঘরে, মানে ঘর পরিবর্তন করে। শনি যেখানে 2.5 বছর একটা ঘর পরিবর্তন করতে লাগে, চন্দ্র সেখানে লাগে 2.5 দিন। তাহলে চন্দ্রের এই শুভ এবং আপনাদের দশমপতি চন্দ্র, আপনারা কিন্তু যারা কাজের চেষ্টা করছেন, চাকরি ক্ষেত্রে বদলে আসতে পারে, পরিবর্তন হতে পারে, নতুন চাকরি পেতেও পারেন। আসছি বৃশ্চিক রাশিরা এই সময় একটু মেডিটেশনের দিকে নজর দিলে ভালো হয়। মনে রাখবেন, পঞ্চমে কিন্তু শনি মহারাজ বসে আছে এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল নিজে বসে আছেন রাশিপতি। কিন্তু সে মনে রাখবেন, কালপুরুষ রাশি চক্রের অতি অষ্টম ঘর এবং অষ্টম পতি। ফলে ঝামেলা ঝঞ্ঝা, টাকা পয়সার ব্যাপারে পাওনা টাকা নাও পেতে পারে। আবার যারা নতুন করে আয় উন্নতি করার চেষ্টা করছেন, তাদের কিন্তু ব্যাহত হতেই হবে। এবং আপনারা এই সময় আধ্যাত্মিকতার মন্দির মনে হয় অনেকটা সুরাহা পাবেন। আসছি ধনু রাশি সম্বন্ধে। ধনু রাশি বলতে গেলে বরঞ্চ অষ্টম থেকে সপ্তমে যদিও বৃহস্পতি বক্রী থাকছে, কিন্তু তবুও একটা সাপোর্ট পাবেন, কারণ রাশিপতি বৃহস্পতি, যেহেতু বৃহস্পতি, সেহেতু ধনু রাশির ক্ষেত্রে সব দিক থেকে অনেকটাই শুভ। অর্থাৎ মিশ্র অশুভ ফলের মধ্যে দিয়ে যেতে হবে, এই কারণে যে আপনাদের চতুর্থে কিন্তু শনি মহারাজ বসে আছেন, যেটা আপনাদের এবং শনির দৃষ্টিও রয়েছে ধনু রাশিতে। মকর রাশি শনি প্রভাবিত ঘর, থার্ড হাউসে শনি রয়েছে মিনে। আপনাদের সময় এখন বরঞ্চ আগের চেয়ে অনেক ভালো হলো। যারা খুব অসুস্থ ছিলেন তারা দ্রুত সুস্থতার পথে যাবেন এবং আপনাদের অর্থকরী ব্যাপারটাও এখন অনেকটাই শুভ হয়ে যাবে। কুম্ভ রাশি, যদিও কারগ্রহ নয় বৃহস্পতি, দ্বিতীয় পতি একাদশপতি, এটাও মাথায় রাখতে হবে। সে যেহেতু পঞ্চমে বক্রী হয়ে আছে, কুম্ভ রাশিরা আর উন্নতি, ব্যবসা, যারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন কিংবা নতুন করে প্রেমে আবদ্ধ হতে চাইছেন, কেননা আপনাদের কুম্ভ রাশির একটা যোগ তৈরি হচ্ছে, শুক্র বুধ একসাথে বৃশ্চিকে। সেই যোগের জন্য আপনাদের এই সময়টা, এই সপ্তাহটা শুভ কাটবে বলেই আমার ধারণা। এরপরে রাশিচক্রের শেষ রাশি মীন রাশিও বৃহস্পতি প্রভাবিত হয়। মীন রাশির একটা স্ট্যাগনেন্ট অবস্থা ছিল, গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু এই সপ্তাহে বলতে পারি অনেকটা তার থেকে কেটে যাবেন। যদিও মীন রাশিগত সাড়ে চলছে, এবং মনে রাখবেন মীন রাশির দ্বাদশে কিন্তু রাহু মহারাজ বসে আছেন। সুতরাং সতর্ক সাবধানতার সাথে উন্নতির পথে এগিয়ে যান। দেবগুরু বৃহস্পতি আপনাদের এখন কিন্তু অনেক সহায়তা দেবে। তার মানে ঈশ্বর আপনাদের সহায় এখন থাকবেন। তার মানে কি আগে ছিলেন না? নিশ্চয়ই ছিলেন, কিন্তু তখন যে বাধাটা পাচ্ছিলেন এখন দেখবেন অনেকটা কমে এসছে। তাহলে বন্ধুরা, রাশি ফল এখানেই শেষ করছি আজকের মতো। যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যাই, চ্যানেলটা লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে দেখবেন অল লেখা একটা ট্যাব এসছে বা
এসছে সেটাতে আপনারা দয়া করে প্রেস করুন, বেল বটনটা দাবান, তাহলে আমাদের চ্যানেলের যে কোনো প্রোগ্রাম আপনাদের কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠাবে, আমাদের চ্যানেলটা সমৃদ্ধ হবে, আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন অনুষ্ঠান করতে প্রেরণা দেবে। আজকে বিদায় নিচ্ছি, নমস্কার বন্ধুরা।